আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজ ও প্রফেশনাল নিয়মে কামিজ কাটিং ও সেলাই করবেন। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন প্রতিদিন সেলাই টিপস পাওয়ার জন্য। রেডিমেড কামিজ কাটিং করার জন্য প্রথমে সবগুলো পার্ট খুলে আলাদা করে নিব। সবগুলো পার্ট আলাদা করে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। সমান ভাঁজে ভাঁজ করবেন যাতে কম বেশ না হয়। এখন আমি একটা স্ট্রেট করে মার্ক করে নিচ্ছি। সাতচল্লিশ ইঞ্চি বডির জন্য শোল্ডার নিব 7.5 ইঞ্চি। আর্ম হোল নিচ্ছি 7 ইঞ্চি। এদিক দিয়ে নিচ্ছি 7.5 ইঞ্চি। মার্কগুলো মিলিয়ে নিচ্ছি। এখন কাঁধ থেকে কোমরের মাপ নিচ্ছি 21 ইঞ্চি। এখন পেটের মাপ বের করব। আর্মহোল থেকে কোমরের মাঝ বরাবর হচ্ছে পেটের মাপ, মার্ক করে নিচ্ছি। লম্বা এখানে আছে 46 ইঞ্চি, সেলাই করার পর 45 থাকবে। ঘের নিচ্ছি 12.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা মুড়িয়ে সেলাই করার জন্য। সাতচল্লিশ ইঞ্চি বডির জন্য প্রথমে একটা আড়াআড়ি করে একটা মার্ক করে নিচ্ছি। এদিক দিয়ে নিচ্ছি 1 ইঞ্চি। 47 ইঞ্চি বডির 4 ভাগের 1 ভাগ নিচ্ছি 11.5 দিয়ে 2 সুতো এবং পেট নিচ্ছি 10.5 ইঞ্চি দিয়ে 2 সুত এবং কোমর নিচ্ছি 11.5 দিয়ে 2 সুত পরিমাণ। এখন এটা হাফ করে নিচ্ছি আর্মহোলের শেপ দেওয়ার জন্য। আচ্ছা, এখন শেপ দিয়ে নিচ্ছি। আমার মার্ক করা শেষ। এখন এই মার্ক অনুযায়ী আমি কেটে নিব। কামিজটির কাটিং শেষ। এখন আমি হাতাটি কাটিং করব। হাতাটি কাটিং করার জন্য প্রথমে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। প্রথমে নিচ থেকে একটা স্ট্রেট মার্ক করে নিচ্ছি।
1.5 ইঞ্চি নিচ্ছি মুড়িয়ে সেলাই করার জন্য। এখন হাতাটির লম্বা নিব 17.5 ইঞ্চি এবং এদিক দিয়ে একটা মার্ক করে নিব স্ট্রেট করে। আচ্ছা, এখন 47 ইঞ্চি বডির জন্য ডাউন দেব 4 ইঞ্চি। আর্ম হোলটা দেখে নিচ্ছি কত আসছে। এখানে আর্ম হোল আসছে 9.5 ইঞ্চি। এখন আমার হাতাটিও কাটিং করতে হবে 9.5 ইঞ্চি। সাড়ে 9 ইঞ্চির এখানে একটা মার্ক করে নিচ্ছি। হাতার মুহুরি নিচ্ছি 7 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিব এক্সট্রা। এখন শেপ দিয়ে নিচ্ছি। এখন মার্ক অনুযায়ী কেটে নিব। আমার হাতেরই কাটিং শেষ। এখন জামার গলাটি কাটিং করে নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আমি সেলাই করে দেখাবো।